গাইস, আসসালামু আলাইকুম। ইউ আর মাই ওয়াচিং সেকেন্ড ব্লগ। সো আমি আপনাদের দেখাবো আজকে আমাদের প্রতিবেশী একজন বলতে হলো ওনাদের আজকে বিবাহবার্ষিক। সো ওনাদের বিবাহবার্ষিকের মধ্যে আমরা কিন্তু সবাই হোয়াইট কালার ড্রেস পরবো, প্লাস এরকম ফ্লাওয়ার থাকতে হবে। এবং আসলে আমি হাতে ফ্লাওয়ার পরেছি, প্লাস এখানে ফ্লাওয়ার পরেছি। আর দেখতেই পাচ্ছেন আমি 3 পিস পরেছি, আর সবাই তো ওয়েস্টার্ন ড্রেস পরবে। সো আমি আমার বাংলাদেশের কালচারটা ওদের সামনে তুলে ধরবো। আর যেহেতু ওদের বিবাহবার্ষিক, সেই ক্ষেত্রে বাহিরে লকডাউন, সো আমি মার্কেটে যেতে পারিনি। তো আমি ওদের জন্য কক্সবাজারে আমি যখন ঘুরতে গিয়েছিলাম, আমি আমার জন্য আসলে এরকম একটা নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন একটি মালা আর একটি ব্রেসলেট। সো আসলে ওদের ইয়েতে আমি এরকম একটা গ্লাভসের মধ্যে ওদের জন্য বলে, সো আমি ওদেরকে গিফট করব। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি, আমাদের এনজয়টা আপনারা উপভোগ করবেন, বিশেষ করে আমার সাথে থাকবেন। আর একটা কথা, সেটা হলো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন, কারণ সেটা দিলে হবে আপনারা আমার ভিডিওটি খুব দ্রুতভাবে পেয়ে যাবেন। সে পর্যন্ত আমার সাথে অপেক্ষা করুন, আর আরেকটু পরেই আমি বাইরে যে আপনাদেরকে সেই সারপ্রাইজটা দেখাবো। ওকে, শুরু করে যাবে। সো ওদের ইয়েতে আমি মাস্ক পরেছি, দেখতেই পাচ্ছেন ওদের দুজনে আজকে ইউনিভার্সে, মানে দেখেন এভাবে নাম লিখে উৎসাহিত করছে। আমি চলে আসছি বাহিরে, অনুষ্ঠান শেষ। তো আমি বাসায় আর একটু পর আমার ইফতারির টাইম, সেজন্য আমি একটু ইফতারির জন্য রেডি করছি। আর দেখাচ্ছি আমি অনেকগুলো রুটি বানিয়ে রেখেছি, সেগুলো আমি এখন একটু ভাজবো ইফতারের জন্য আর কি। আপনারা মাইন্ড করবেন না। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর এটা আমাকে উৎসাহ করার জন্য প্লিজ একটা লাইক তো দেওয়াই যায়। আর প্লিজ এটা শেয়ার করবেন। আর আপনারা কেমন নেক্সট ভিডিওটা দেখতে চান, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ এই ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যেহেতু বাইরে ভাইরাস, সো এত উৎসব আসলে এখানে আপনার সবাই মিলে সবাইকে এভাবেই আনন্দ দেয়। যদি আপনি বাসায় বসে বসে বোর হয়ে যাচ্ছেন, সো আমাদেরও কিছু করা উচিত। সেজন্য কিন্তু আমরা এভাবে সবাই মিলে একত্রে হই। বাট দেখতে পেরেছেন মাস্ক পরে এবং দূরত্বটা বজায় রেখেই কিন্তু সবাই অনুষ্ঠানটা করেছে। দেন তারা এরকমই করবে, আরও 5-10 মিনিটের মতন তারা বাহিরে থাকবে, তারপরে কিন্তু তারা চলে যাবে। তো এই তো আজ এই পর্যন্তই। আর কি বলবো, যেহেতু বাইরে ভাইরাস, সো আপনারা নিজেরা সচেতনভাবে থাকুন, অন্যজনকে সচেতন রাখুন, কারণ যখন আপনি সচেতন হবেন, তখন কিন্তু অটোমেটিক অন্য একজন সচেতন হয়ে যাবে। সেজন্য বলছি, নিজে সচেতন থাকুন এবং আপনার পরিবারকে সচেতন রাখুন, কারণ এখন যে মুহূর্ত আমাদের, সেই মুহূর্তে কিন্তু অবশ্যই আমাদের খুব সতর্কভাবেই কিন্তু চলতে আমরা পারি।
তো চলো আমাদের উচিত, আর কি পারি না, আমাদের উচিত। আর এই বছর যদি আমরা ঈদ না করি তো নেক্সট আমরা ঈদ করতে পারবো ইনশাল্লাহ। তো এই বছর আমি জানি সবার ঈদটা খুবই বোরিং যাবে। তারপর সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আর আসলে ঈদে আপনারা যতটুক পারেন প্লিজ মার্কেটে একটু কম যান। মার্কেটে না যেয়ে নিজের যা বাসায় আছে সেগুলো দিয়ে একটা ঈদ করুন না। কেন গরিব মানুষ এরকম ঈদ করছে না? গরিব মানুষ তো আলহামদুলিল্লাহ সুন্দর করে ঈদ করছে। তো ভাবুন আমরাও সে পর্যায়ে, আমাদের অ্যাবিলিটি আছে, বাট আমাদের এখন এটা করা উচিত না। যাই হোক, অনেক কথা বলে নিলাম, যদি ভুল হয় আবারও বলছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন।